আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর অশেষ রহমত আশায় ভালো আছো, সুস্থ আছো। প্রায় 7 দিন বিরতির পর আবার অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সবাইকে সুস্থ রাখুক। আমিও সুস্থ আছি, ভালো আছি। সেই সুবাদেই আবার অনলাইন ক্লাসে ফিরে এসেছি। আজকে আমি 7ম শ্রেণীর গণিতের একটি ক্লাস পূর্বের ধারাবাহিকতায়। তোমরা যে আমি 7ম শ্রেণীর সপ্তম অধ্যায় পড়াচ্ছিলাম, সেটা হচ্ছে সরল সমীকরণের সমাধান। তোমরা যারা এখনো লাইভ ক্লাসে আসো নাই তারা জয়েন মেসেজ দিয়ে দাও যে লাইভ ক্লাস শুরু হয়েছে। তোমরা এটা অবগত আছো যে টিভিতে বা রেডিওতে বা বিভিন্ন সংবাদে, ফেসবুকে দেখিয়েছে যে তোমাদের 1 মাসের একটি কার্যদিবস থাকবে। যে কার্যদিবসে তোমাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সুতরাং অ্যাসাইনমেন্টে কি দেওয়া হবে সেটা আমরা লাইভ ক্লাসে বলে দিব। লাইভ ক্লাসটা অনুসরণ করলেই তোমরা সব তথ্য পেয়ে যাবে। এই জন্য অবশ্যই বলবো, যারা লাইভ ক্লাসে আসো না অবশ্যই আসতে হবে, কারণ লাইভ ক্লাসে তোমাদের সিলেবাসটা বলে দিব যে এই 7 দিনের ভিতরে এই অধ্যায়ের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, আর অ্যাসাইনমেন্টগুলি আমরা লাইভ ক্লাসে বলে দিব। সুতরাং অনলাইন ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমার লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা, অনেকদিন পর কোনো সমস্যা হচ্ছে কিনা জানালে খুবই উপকৃত হব। আমি এখন পড়ায় চলে যাই। যে আমরা করাচ্ছিলাম সমাধান যেখানে এক্স এর মান বের করতে হয়। আমরা এই অঙ্ক করার সময় কয়েকটা বিধি বা নিয়ম বলেছিলাম, যে পক্ষান্তর করা বা উভয় পক্ষে একই সংখ্যা যোগ করা যায়, পক্ষান্তর করা যায়, তারপর কি বলা যায়, আর গুণন করা যায়। আমরা অবশ্যই সমীকরণে ব্যবহার করব বন্টন বিধি, যোগ বিধি, এই অংশগুলি আমরা ব্যবহার করব। আমরা অঙ্কে চলে যাইতে বুঝতে পারবো। আমরা গত এইটার উপরে আরেকটি ক্লাস হয়েছিল 7ম অধ্যায় সরল সমীকরণের উপরে। সেখানে শুধু ভগ্নাংশ ছাড়া নর্মাল যে ভগ্নাংশ ছাড়া যে সমাধান এক্স এর মান সেগুলো দেখিয়েছিলাম। যারা আগে ক্লাসটা করো নাই অবশ্যই তারা আগের ক্লাসগুলো দেখে নিবে। এখন আমরা করতেছি শুধু ভগ্নাংশ জাতীয় যে অঙ্কগুলি আছে, কিভাবে এক্স এর মান বের করা যায়। তোমরা কিন্তু এই অঙ্কগুলো 6এও করে এসেছ। প্রথমে করতে হবে পক্ষান্তর। তুমি যে কাজটা করো সেটা সাইডে লিখে দিতে হবে। যেমন +5 আছে, ওই পাশে নিলে কি হবে -5। পক্ষান্তর করলে চিহ্ন পরিবর্তন হয়। প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস হয়, যোগ তারপর গুণ থাকলে ভাগ হয়, ভাগ থাকলে গুণ হয়। এখানে আছে +5, ওই পাশে গেলে কি হবে -5, কারণ সংখ্যাগুলো এক পাশে নিয়ে যাব আর এক্স এর অংশগুলো এক পাশে নিয়ে আসবো। x/3 এখানে দেখো প্লাস আছে, এটা -x/2 হয়ে যাবে 7। এখানে আছে প্লাস, ওই পাশে গেলে কি হবে -5। লিখে দাও পক্ষান্তর করে। ইনভার্টেড কমা ব্যবহার করবে, পক্ষান্তর করে। আচ্ছা, তারপর কি করতে হবে, তারপর আমরা এটুকু লসাগু করব। 3 আর 2 এর লসাগু কত বলো? যেহেতু 3, 2 কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, সেই জন্য দুটো গুণ করতে হবে। 3 দুগুণে 6। আমরা জানি হরকে হর দ্বারা ভাগ, এই হরকে হর দ্বারা ভাগ আমি রাফ দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই উত্তরের সাথে লব গুণ x, কত হলো 2 × x প্লাস, সরি এটা মাইনাস দেওয়া আছে, মাইনাস ব্যবহার করো। আর 6 কে 2 দিয়ে ভাগ করো, 2 ভাগ 6, 3 দুগুণে 6, 3 × x, 3 × x। 7 থেকে 1 বিয়োগ করলে 2 হয়, বা গুণ করে দিলাম 2x - 3x/6 = 2। এরপরে আমরা কি করব,
নিচে কোন পর্যন্ত দেখা যাচ্ছে। এরপর আসো এই সাইডে লিখি আমি। দেখো মাইনাসটা কিন্তু বড়, -3 থেকে +2 যদি চলে যায়, মাইনাসটা যেহেতু বড় এই জন্য -1 থাকবে x/2। এখন আমরা কি করব, -6 2 × 6 এটা কি বলা হয় r গুণন। কি লিখবে, r গুণন করে, ঠিক আছে, r গুণন করে, বা -x = 6 × 12, মাইনাস দিয়ে গুণ করলে -12। নির্ণেয় সমাধান x = 12। সুতরাং এই অঙ্কটা অবশ্যই বুঝতে পারছো। স্যার লেখা দেখা যাচ্ছে না। রবিনা ইয়াসমিন, লেখা দেখা যাচ্ছে না কেন? দেখা যাওয়ার তো কথা। এখন কি দেখা যায় কিনা একটু মেসেজ দিয়ে জানাও। আচ্ছা, এরপরে আসো আমরা আরেকটা অঙ্ক করি। সেটা কি একই রকম। আচ্ছা, 9 10 11 সব কিন্তু একই অঙ্ক। আমরা 11 নম্বরটা করি। বলা আছে y/5 -2/7 সমান 5y/7 -4/5। আগেরটা ছিল চলক x, এখন চলক কিন্তু y। দেখো y হলো চলক, চলকগুলো একপাশে নিয়ে যেতে হবে, সংখ্যাগুলো একপাশে নিয়ে আসতে হবে, যাকে আমরা পক্ষান্তর বলি। আমার লেখাটা কি দেখা যায় কিনা আবার একটু মেসেজ দাও। এই মাইনাসটা কি হয়ে যাবে প্লাস, সরি এই অংশটা নিয়ে আসবো যেহেতু এটাতে y আছে, সুতরাং -5y/7 সমান, এই মাইনাসটা ওই পাশে কি হয়ে যাবে প্লাস, এই জন্য প্লাসেরটা আগে লিখবো, -4/5টা পরে। লাইভ ক্লাসটা দেখা যাচ্ছে কিনা একটু শিওর করে দাও আমাকে। যেই দেখতেছো স্যার লেখা দেখা যাচ্ছে না, এখন কি দেখা যায় কিনা এখন একটু মেসেজ করে দাও, খুবই ভালো হয়। আমরা এখানে কি করছি, পক্ষান্তর লিখে দাও, পক্ষান্তর করে। দেখা যায় কিনা একটু শিওর করো। এখানে সমান চিহ্নের পরে আছে প্লাস, এই পাশে মাইনাস হয়ে গেল, এটা প্লাস মাইনাস ওই পাশে প্লাস হয়ে গেল। এখন আর 7 আর 5 এর লসাগু করব। আমরা জানি 7 এবং 5 দুইটাই মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার লসাগু কি হয়, গুণ হয়। 5 × 35। এখন বলো হরকে হর দ্বারা ভাগ করলে কত হয়, 7 কে 35 দ্বারা ভাগ করলে 7 হয়, 5 কে 35 দ্বারা ভাগ করলে 5 × 7 = 35, 7 হয়। 7 এর সাথে y গুণ, 7 × y মাইনাস 7 দিয়ে 35 ভাগ করলে কত হয়, 5 হয়, 5 × 7 = 35, 5 × 5y, এটা একই রকম 5 × 7 = 35, ভাগ করলে 5, 5 × 2 -4 × 7। এখন গুণ করে দাও, 7y -5 × 5 = 25y, 5 × 10, 4 × 7 = 28, এই 35। ক্লিয়ার? এখন বিয়োগের কাজটা শেষ করে নেই। দেখো মাইনাসটা কিন্তু এখন আবার বড়, 25 কিন্তু মাইনাসে, তার মানে এটা বড়, সুতরাং মাইনাসটা যদি বাদ দেই, দেখো এই আর 7 বিয়োগ করলে মাইনাস কত হয়, 18, 19 20 21 22 23 24 25, 18 হয়। তো -18y/35, এটা বিয়োগ করলে কত হবে, -18/35। ঠিক আছে, এখন কি করব বলো। এখন আমরা যদি কাটাকাটি যায় না, সেই জন্য আমরা কি করব, পক্ষান্তর করব। লেখা দেখা যাচ্ছে কিনা, রিপন ক্লাসে আসছো, দেরি হয়ে গেছে, তারপর ক্লাসটা কমপ্লিট করে যাবা। লেখা দেখা যাচ্ছে কিনা সেটা একটু শিওর করো। আমরা পড়াচ্ছিলাম 7ম অধ্যায়। এখন করব আর গুণন। কিভাবে,
এই মাইনাস 18 সাথে 35 গুণ ইন্টু 35 সমান মাইনাস 18 সাথে 35 গুণ। ঠিক আছে, আমরা যেহেতু y এর মান বের করবো এখানে লিখে দিও, অবশ্যই r গুণন কথাটা লিখতে হবে। আমি অংশটা মুছে দিচ্ছি, আমি কথাটা লিখতে পারতেছি, তাই না? আমি ইনভার্টেড কমা দিয়ে লিখে দাও r গুণন করে, r গুণন করে। এখন কি হয় বলো, যেহেতু y এর মান বের করবো, মাইনাস 18 মাইনাস 35 মাইনাস 18 ইন্টু 35 নিচে চলে আসলো, উপরে 18 35। আমরা জানি গুণ থাকলে কি হয়, ভাগ হয়। y আছে গুণ অবস্থায় 18 এবং 35, এন্ড সব কিছু যদি কাটা যায়, মাইনাস মাইনাস কাটা যায়, 18 18 কাটা যায়, 35 35 কাটা যায়, y সমান 1। সমাধান y সমান 1। আচ্ছা, তোমাদের 7.1 এর কোনো অঙ্ক যদি সমস্যা থাকে সেটা অল ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ। কোনো সমস্যা থাকে সেটা বলো, শুধু লাইক দিলেই হবে না, অঙ্কটার কোনো সমস্যা থাকলে সেটা বলতে হবে, স্যার আমি অঙ্কটা পারছি না, এই অঙ্কটা করিয়ে দেন, সেটা মেসেজে লিখে দিলে আমরা ওইটাই করব। ক্লিয়ার? আর তোমাদের অবশ্যই লাইভ ক্লাসে থাকতে হবে, কারণ সরকারি নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট আছে সেটা লাইভ ক্লাসেই বলে দেওয়া হবে, সেই জন্য লাইভ ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে আসো আমরা যদি আরেকটু গভীরে চলে যাই, সেটা হচ্ছে 14 নম্বর অঙ্কটা করি, সেটা কেমন হয়। 14 নম্বর দেখো, y minus 2/4 যোগ y minus 1/3 equal to y minus 1/3। এখানে আমরা কখন আগে যে অঙ্কটা করেছিলাম, বলছিলাম কি পক্ষান্তর করার জন্য, যে চলক এবং ধ্রুবক। চলক হচ্ছে যেখানে y থাকে সেটা হচ্ছে চলক, ধ্রুবক হচ্ছে যেখানে y থাকে না সেটাকে আলাদা করেছি পক্ষান্তর করে। এখানে দেখো মাত্র একটা ধ্রুবক সংখ্যা আছে 1/3, আর এটাও চলক। তুমি ইচ্ছা করলে yটাকে এই পাশে এনে তারপর লসাগু করতে পারো, অথবা যেভাবে আছে সেভাবে করলেও হবে। আমি যেভাবে আছে সেভাবেই করি। যেমন 3 4 এর লসাগু কত, 3টা, যেটা গুণ করতে হবে। লসাগু কখন গুণ করতে হয়, যেমন দেখো 4 কেও 3 কে 1 ছাড়া কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, আমরা ভাগ করি না। যেমন এটাকে 1 দ্বারা ভাগ করা যায়, এটা 1 দ্বারা করা যায়, এটা 2 দ্বারা করা যায়, কিন্তু 3 কে 2 দ্বারা করা যায় না, যার জন্য এই দুটো গুণ করতে হয়। আচ্ছা, হরকে হর দ্বারা ভাগ, 4 ভাগ কত 12, 3 থাকে, তাই না? এখন 3 এর সাথে লব গুণ, গুণ চিহ্ন না দিলে হবে, ব্র্যাকেট দিলে গুণ চিহ্ন না দিলেও হবে। 3 দিয়ে 12 ভাগ করলে 4, 2i minus 1, আর এটা লসাগু কত 3। একা থাকলে কি হয়, ডাইরেক্ট গুণ হয়, 3 এর সাথে y গুণ, 3i minus 1। এখানে কি করব, নিচে 12, উপরে গুণ করে দাও, 3y minus 3 দুগুণে 6, 3 4 দুগুণে 8, y minus 4। আর ওই অংশটা কিছুই করা যায় না, এই জন্য লিখে রেখেছি, বা 12। এখন কার সাথে কার বিয়োগ হয়, y এর সাথে y এর বিয়োগ, ধ্রুবর সাথে ধ্রুব বিয়োগ। দেখো যোগ বিয়োগ করবো, 3টা y প্লাস 8টা y প্লাস, দুইটাই কি প্লাসের, এই জন্য দুইটাই যোগ করতে হবে। 8 আর 3 কত নেবেন, 8 এবং 3। আর -6 -4 -10, দুইটাই যদি মাইনাস হয় যোগ করতে হয়, আমরা এটা জানি, তাই না? এখন কি করব, দেখো আমরা পক্ষান্তর কিন্তু করি নাই, ডাইরেক্ট লসাগু করেছি। এখন আমরা করব আর গুণন। আর গুণন কি, 3 এর সাথে এটা গুণ, আর এটার সাথে এটা গুণ। চিন্তা করবা কোনটা বড় হয়, যেমন দেখো 3 11 33টা y, আর 3 12 36টা y, তাহলে 36টা বড়, 11 33 অপেক্ষা 36 বড়, এই জন্য এই কোণটা আগে গুণ করবা।
নাহলে আবার প্লাস মাইনাসে তোমাদের সমস্যা হতে পারে। আমি আবার বলি, মনে মনে গুণ করে নেবা। 3 11 33y, 3 12 36y, তো 36 বড়, এই জন্য 36টা এই পাশে আনার জন্য এই 12 3y মাইনাস 1টা আগে লিখবা, 3 ইন্টু 11y মাইনাস 10টা পরে লিখবা। দেখো এই অংশটা বুঝতে পারছো কিনা, যে আমরা পক্ষান্তর করব কিভাবে। যে আমরা কিন্তু এটা আগে লিখতে পারতাম, এটা পরে লিখলেও হবে, কিন্তু মাইনাস আইসা পড়বে, এই জন্য আমরা বড়টাকে এই পাশে লিখছি। লিখে নাও পক্ষান্তর, সরি এটা পক্ষান্তরটা আর গ্রহণ করি, তাই না, আর গুণন করে। সাইডে কিন্তু সাইড নোট অবশ্যই দিতে হবে। এখন আমরা দেখতে পাচ্ছি গুণ করা যায়, তাই না, বা 3 12 36 y মাইনাস 12 কে 12 আর 3 11 33y মাইনাস 3 10 30। এখন কিন্তু আমাদের সেই প্রথম অংশ চলে আসছে, যে ভগ্নাংশ ছাড়া। এখন আমরা কি করব, পক্ষান্তর করব, যে y গুলি এক পাশে নিয়ে আসবো, ধ্রুব সংখ্যা ওই পাশে নিয়ে যাব। যেমন 36y মাইনাস 33y, প্লাস ছিল মাইনাস হয়ে গেল, এটা মাইনাস আছে, আগে লিখবো প্লাস মাইনাস 12, এটা সাইড নেট কি হবে, পক্ষান্তর করে। আশা করি বুঝতে পেরেছো, কোন জায়গায় সমস্যা নেই। হ্যাঁ, কমা দিয়ে দেখো, পক্ষান্তর করে। এখন যোগ বিয়োগ করো, 36 তে 33 বিয়োগ করলে 3y থাকে, আর 30 তে 12 বিয়োগ করলে মাইনাস 18 থাকে, ঠিক আছে। বা y সমান, গুণ আছে কি হবে, ভাগ হবে, গুণ থাকলে কি হয়, ভাগ, একটা সূত্র। সুতরাং শেষের লাইনে অবশ্যই সুতরাং ব্যবহার করবে। 3 6 মাইনাস 6 নিয়ে নেওয়া সমান ধান। এখানে তো y আছে, এই জন্য y সমান মাইনাস 6 লিখতে হবে। কেউ যদি 1 সমান মাইনাস 6 লেখো, ভুল হয়ে যাবে। এখানে চলকটা কি, y, সেজন্য y লিখতে হবে, x লেখা যাবে না। আচ্ছা, রিপন। এরপরে আসো, এইরকম ভগ্নাংশের আরেকটা অঙ্ক করব। এরপরে আমার ফিজিক্স ক্লাস আছে, যারা 10 স্টুডেন্ট তারা অবশ্যই আসবে। আরেকটা অঙ্ক করে দিই নাকি রিপন, সমস্যা হচ্ছে না তো? 16 নাম্বার, একটু বড় মনে হচ্ছে তাই না? 16 x plus 1/2 minus x minus 2/3 minus x minus 3/5 সমান 2। x plus 1/2 x minus 3/2 x minus 2/3 x minus 3/5। এখন দেখো চলক, এখান থেকে পক্ষান্তর করার খুব প্রয়োজন, ধ্রুব সংখ্যা একা একাই আছে। প্রথমেই 3 2 5 এর লসাগু কত, 3 2 6 5 6 30, কারণ কোন সংখ্যাকে অন্য সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। 15 2 30, 15 আমরা জানি হরকে হর দ্বারা ভাগ করতে হয়। 2টা 15টা 30 এ ভাগ করলে কত হয়, 15। এই মাইনাস চিহ্ন দিলাম, 3 দিয়া 30 এ ভাগ করলে 10, 3 10 এ 30, লবের সাথে গুণ, মাইনাস 5 দিয়ে ভাগ করলে 5 6 30, 6 6 এর সাথে লব x - 3 গুণ সমান 2। এখন উপরের অংশটা গুণ করে দাও, 15x প্লাস 15, খুবই সহজ, 3 10 10 কে 10x মাইনাসে মাইনাসে প্লাস, এই প্লাস মাইনাস কিন্তু দেখতে হবে তোমাদের। এই মাইনাসে প্লাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, 10 দুগুণে 20, 6x মাইনাসে মাইনাসে প্লাস, 3 6 18 2 আর নিচে 30, তাই না, মাইনাসে মাইনাসে প্লাস। এখন দেখো x কোথায় কোথায় আছে, x আছে প্লাস 15টা x, আর মাইনাসের দুইটা আছে, একটা হলো -10 -6, তার মানে -16, মাইনাসের গুলো একসাথে যোগ করতে হয়, একবারে করতে যেও না।
আর সংখ্যা দেখো সব প্লাস, 15 প্লাস, 20 প্লাস, 18 প্লাস। দেখো তো হবে 10, 20, 30, 40, 40, 48, 49, 50, 51, 52, 53 প্লাস 53 বাই 30 সমান 2। এখনো কিন্তু বিয়োগ কমপ্লিট হয় নাই। যে 15টা x থেকে 10টা x বিয়োগ করলে 5টা x থাকে, প্লাস 53, 30, 2। এখন কি করবো আমরা? পক্ষান্তর করবো। এখন এসে 5x প্লাস 53 2 ইন্টু 30। এখন লিখে দাও আর গ্রহণ করে, আর গুণন করে, আর গ্রহণ করে। ঠিক আছে, এখন কি লিখবো? 5x। এখন আবার পক্ষান্তর করতে হবে। 3 দুগুণে 6, 7 মাইনাস এটা ওই পাশে নিয়ে গেলে 53। এখন কি করছি? পক্ষান্তর করি, পক্ষান্তর করি। ঠিক আছে, বা 5x সমান বিয়োগ করলে মাইনাস না প্লাস 7। সুতরাং x সমান 7/5। নির্ণয় সমাধান x সমান 7/5। এখানে একটা জিনিস খেয়াল করো, আমরা যে অঙ্কটা করলাম এতে ভগ্নাংশ মানও আসতে পারে। দেখো ভগ্নাংশ মান এসে গেছে। x এর মান কত? 7/5। এটা হলো অপ্রকৃত ভগ্নাংশ। ইচ্ছা করলে ভাগ করতে পারো, ভাগ না করলেও চলবে। দেখো আমি ভগ্নাংশের অঙ্কগুলো কমপ্লিট করেছি। আর তোমাদের আছে আর 17, 18, 19, 20। সেটা হচ্ছে গুণ করে করতে হবে, সেটা সহজ। তারপর সেগুলি আগামী ক্লাসে অবশ্যই দেখাবো। আজকে এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি। আর তোমাদের অবশ্যই বড় ধরনের একটা মেসেজ হচ্ছে, সরকার কর্তৃক নির্ধারিত অ্যাসাইনমেন্টের জন্য অনলাইন ক্লাসে অবশ্যই সংযুক্ত হতে হবে, নচেত পরীক্ষা অ্যাসাইনমেন্ট জমা নেওয়া হবে না, বা জমা তোমরা কি লিখবে সেটা জানবে না। আমি একটু বাড়ির কাজ যদি দিতে চাই যে তোমরা কি করবে, এখানে দেখো আমি 10 করি নাই, 10 করতে পারো, 12 করতে পারো, তারপর 15 করতে পারো। এই 3টে অঙ্ক করতে পারো। করে দেখো উত্তরের সাথে আমি যে অংশটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই অনুযায়ী তোমরা অঙ্কটা কতটুকু পারো সেটা যাচাই করো। সুতরাং তোমরা অবশ্যই আগামী ক্লাসে, সকল ক্লাসে তোমরা অবশ্যই উপস্থিত থাকবে। এই সরকার কর্তৃক নির্ধারিত 1 মাসের একটা 1 বছরের কোর্স কমপ্লিট করার একটা প্রচেষ্টা। আর অবশ্যই তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আগামী ক্লাসে আবারও আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে ক্লাস শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।